شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى: ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات يعني الموت. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وعن ابن عمر رضي الله تعالى عنه قال: أخذ النبي صلى الله عليه وسلم بمنكبيه فقال: يا ابن عمر، كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر يقول: إذا صبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وخذ من صحتك لمرضك وحياتك قبل موتك. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين. اللهم صل وسلم على محمد وبارك عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য,
যিনি আমাদেরকে 1447 হিজরির মুহররম মাসের পহেলা তারিখে জুমার দিনে জামে মসজিদে আসার, জুমার খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন। শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুনিয়াটা এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, নির্ধারিত একটা সময়ের জন্য। এই সময়টা যে কখন ফুরিয়ে যাবে এটা কিন্তু আমরা কেউই জানি না, কারো কাছে সেই ইলম দেওয়া হয়নি, সেই তথ্য দেওয়া হয়নি, এটা গোপন রাখা হয়েছে। বাস্তবতার প্রেক্ষিতে দেখা যায় যে মানুষের হায়াত ফুরায় যাবে একটু পরে, মানুষ নিজেও জানতেছে না, অথচ সে অনেক অনেক পরিকল্পনা করে রেখেছে জীবনের জন্য, অথচ একটু পরেই তার মৃত্যু তার সামনে, সে টেরও পাচ্ছে না। ঢাকার উদ্দেশ্যে আসতেছে দক্ষিণাঞ্চল থেকে, পদ্মা সেতু পর্যন্ত এসেছে, তার তো মনে আশা রয়েছে যে আরেকটু গেলেই তো আমার কর্মস্থলে আমি যোগ দিব। কিন্তু পদ্মা সেতুতে এসে যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা কি সে কল্পনা করেছে? কোনো মানুষ কল্পনা করেনি। 242 জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া উড়াল দিয়েছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। 53 জন ইংল্যান্ডের যাত্রী, আদার্স 7 জন আছে ভারতবাসী, সব ভারতীয়। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে উড়াল দিয়েছে এই লোকগুলোকে নিয়ে। কে জানে যে উড়াল দেওয়ার পর পরই বিমান ক্র্যাশ খাবে, আর ক্র্যাশ খেতে খেতে তো একটা মেডিকেল হসপিটালের পরে গিয়ে ক্র্যাশ খেলো, সেখানে আরো 50 জন আহত নিহত হলো। তো তারা তো কল্পনাও করেনি যে এই মুহূর্তে বিমান যাবে আমাদের উপর দিয়ে, আর সেই বিমানটার গজব আমাদের উপরে পড়বে। প্রত্যেকের মনের ভিতরে স্বপ্ন আছে, হোস্টেলে যারা ছিল তাদের স্বপ্ন ডাক্তার হয়ে দেশ সেবা করবে, ডাক্তার হয়ে অনেক কিছু করবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে, সমাজের মুখ উজ্জ্বল করবে। কিন্তু হায়াতের গণ্ডি তাকে সীমিত করে দিয়েছে। যারা বিমানে ছিল তাদেরও হায়াতের গণ্ডি তাদেরকে সীমাবদ্ধ করে দিয়েছে। তো আমি আপনি কেউই জানি না যে কখন আমাদের মৌত এসে যাবে, কিন্তু মৌত যে আসবে এটা কিন্তু ধ্রুব সত্য কথা। কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবার শুরুতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পরবর্তী জীবনে প্রতিদান পেয়ে, মানুষকে যথাযথ প্রতিদান দিয়ে তাকে হয় জান্নাতে না জাহান্নামে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জাহান্নাম অতিক্রম করার সুযোগ দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা বলেছেন যে ধোঁকার সামানা, ধোঁকার আসবাব। দুনিয়ার জিন্দেগিটা পুরোটাই ধোঁকার আসবাব। যে কোনো মোহে পড়ে, সন্তানের মোহে পড়ে হোক, সংসারের মোহে পড়ে হোক, চাকুরির মোহে পড়ে হোক, ব্যবসায়ের মোহে পড়ে হোক, দুনিয়া কামাইয়ের মোহে পড়ে হোক, আমি যে কোনো কায়দায় আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহর স্মরণ থেকে দূরে যাচ্ছি, আল্লাহর আইন ও কানুনকে আমি উপেক্ষা করছি। অথচ এগুলো মানা সহজ হয়ে যাবে যদি আমরা মৃত্যুকে নিয়মিত স্মরণ করি, প্রকৃত স্মরণ করি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত আল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, যে মৃত্যু দুনিয়ার স্বাদকে মিটায় দেয়, দুনিয়ার স্বাদকে কমায় দেয়। এই মৃত্যুকে স্মরণ করো। আব্দুল্লাহ বিন ওমর থেকে একটা হাদিস আসছে বুখারীতে, যেটা আমি খুতবার শুরুতেই পাঠ করেছি। আব্দুল্লাহ বিন ওমর বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত দিলেন, হাত দিয়ে বলতেছেন যে ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিদু সাবিল, দুনিয়াতে তুমি থাকো এমন ভাবে কেমন যেন তুমি একজন প্রবাসী অথবা একজন পথচারী। প্রবাসী যেমন তার জরুরি আসবাব নিয়ে, দুই একটা লাগেজ নিয়ে বিদেশে যায়, উদ্দেশ্য হলো দেশে কিছু ইনকাম করে পাঠাবে, রেমিটেন্স পাঠাবে, এখানে এসে ভোগ করবে। আর পথচারী যখন পথে বের হয় তখন তার প্রয়োজনীয় একটা ব্যাগ ছাড়া কিছুই নেয় না।
দুনিয়াতে থাকতে হবে ইমানদার, প্রবাসী অথবা পথচারীর মতো, যা প্রয়োজন সেটা নিতে হবে। আর এর অতিরিক্ত আশা, যত চাহিদা আছে সবগুলোকে বাদ দিতে পারবে। যে যত বাদ দিতে পারবে সে তত সফল। যে যত দুনিয়াকে উপেক্ষা করতে পারবে সে তত সফল। আর আমাদের দৃষ্টিতে সফল হলো যে দুনিয়ায় বেশি লাভবান হচ্ছে, দুনিয়ায় যে উন্নত হচ্ছে, তাদের আমাদের দৃষ্টিতে সে হচ্ছে সফল। কার বাড়ি বড়, কার টাকা বেশি, কার গাড়ি বেশি, কার ক্ষমতা বেশি, এটাকে আমরা সফলতার মানদণ্ডে দেখি। অথচ এটা একসময় ফুরায় যাবে। এটা একসময় কি হয়ে যাবে? ফুরায় যাবে। আল কবর আল মাউতু কাসুন কুল্লু নাসুন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মউত এমনই একটি সুধা, যেই সুধা সকলকেই পান করতে হবে। আর কবর এমন বাড়ি যেখানে সকলকেই যেতে হবে। এজন্য পারস্যের কবি বলেছেন, চু আহিন কে রফতান কুনদ জানে পাক চেবার তখতে মুরদান চেবার রুয়ে খা। যখন এই পবিত্র দেহ, রুহটা, আত্মাটা দেহ থেকে বের হয়ে যাবে, তখন 10 তলায় মৃত্যুবরণ করা আর গাছতলায় মৃত্যুবরণ করা, দুটার মধ্যে কোনোই তফাৎ নাই। ওই মাটির নিচেই যেতে হবে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশের জন্য দাঁড়াতে হবে। কিন্তু কোন অবস্থায় যাচ্ছি আমি, সেটা হলো বিবেচনার বিষয়। যদি আমল ভালো হয় তো পরবর্তী স্টেপগুলো, পরবর্তী পদক্ষেপগুলো, পরবর্তী মানজিলগুলো আমার জন্য সহজ। আর যদি আমল ভালো না হয়, তাহলে আমার দুনিয়ার ঐশ্বর্য দ্বারা পরকালে যে মানজিলগুলো আছে, সেই মানজিলগুলো অতিক্রম করা আমার জন্য সহজ হবে এবং কঠিন হবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি যখন কবর দেখতেন তখন খুবই কান্নাকাটি করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তাজকুরুন নার ওয়া তাজকুরুল জান্নাতা ফালাম, আপনি তো জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, তখন তো আপনি কাঁদেন না, এত ক্রন্দন করেন না, কিন্তু কবরে আলোচনা আসলে তখন আপনি এত ক্রন্দন করেন কেন? তখন তিনি বলতেছেন যে আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। কবর হচ্ছে আখিরাতের মানজিল সমূহের প্রথম মানজিল। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন। যে কবর থেকে নাজাত পেয়ে গেল, বাদ বাকি স্টেপগুলো, বাদ বাকি মানজিলগুলো তার জন্য সহজ হয়ে গেল। তো আমাদেরকে সবগুলো চিন্তা ভাবনা করতে হবে যে আমাকে কবরে মানজিল অতিক্রম করতে হবে, আমাকে হাসরের ময়দানে উঠতে হবে, আমাকে হিসাব নিকাশের মুখোমুখি হতে হবে, আমাকে পুলসিরাত পাড়ি দিতে হবে, তারপরে হচ্ছে জান্নাতের পালা। এই সবগুলো স্টেপ পাড়ি দিয়ে যেতে গেলে যে আমলগুলো করা দরকার, সে আমলগুলো করতে সহায়ক ভূমিকা পালন করে হচ্ছে মৃত্যুর স্মরণ। কারণ মুসলিম হয়ে তো আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলিম হতে গেলে ইসলামের যাবতীয় বিধান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো একজন মানুষের ভিতরে সাধ্য অনুযায়ী সেট করতে হবে। একেবারে জন্ম থেকেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এর সুন্নতি পদ্ধতি কি আছে, এর মধ্যে তাকে মুসলিম বানাবে। বাচ্চাকেই প্রথমে মুসলিম বানাতে হবে, প্রথমে আযান দিতে হবে, তাওহীদের বাণী তার কানে পৌঁছায় দিতে হবে। এরপরে কি করতে হবে? যখন বাচ্চা মোটামুটি একটু খাওয়ার সময় হয়ে যাবে, বিসমিল্লাহ বলে তাকে খাওয়াতে হবে। আর একটা সুন্নাত নিয়ম হচ্ছে তাহনিক করানো। কোন বুজুর্গ মুত্তাকি ব্যক্তির মুখের লালা মাধ্যমে মধু বা খেজুর মিক্সড করে বাচ্চার মুখে সর্বপ্রথম দেওয়া, এটা হলো বরকতান। আল্লাহ নবী এটা করেছেন, আল্লাহ নবী এটা করেছেন। তাহলে তার জীবনের শুরুটাই হলো, প্রথম যে খাবারটা গেল, একটা বরকতের খাবার তার পেটের মধ্যে গেল। সর্বপ্রথম যে আওয়াজটা পৃথিবীতে শুনলো, সে তাওহীদের বাণী শুনলো, আল্লাহু আকবার, এক আল্লাহ তাআলার যে বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সার্বভৌমত্ব তার কানের মধ্যে গেল। আর কানের মধ্যে যাওয়া মানে ওইটা হৃদয়ের মধ্যে প্রথিত হয়ে যাওয়া। যে জিনিসটা মজবুত ভাবে প্রাথমিক ভাবে কানে যায়, জোরালো ভাবে, সেটা কিন্তু হৃদয়ে ধারণ করে। এই জন্য দেখা যাচ্ছে যে ওই সদ্যজাত ভূমিষ্ঠ বাচ্চাকেও আমাদেরকে মুসলিমের খাতার মধ্যে আনতে হবে। এরপরে বাচ্চা যখন একটু বড় হবে, তখন তাকে সর্বপ্রথম যে কথাবার্তা শিখবে, সেই কথাবার্তার মধ্যে তাওহীদের বাণী দিতে হবে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো তাকে শিক্ষা দেওয়া, যাতে করে তার প্রথম কথাটাই হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহ তাআলার তাওহীদ ভিত্তিক কথাটা হয় তার জবান থেকে। তাহলে ওই জবানের মধ্যে বরকত পাবে ইনশাআল্লাহ। এরপরে সে যখন খাওয়া দাওয়া শুরু করবে তাকে বিসমিল্লাহ বলে খাওয়া শিখাতে হবে। তারপরে বাথরুমে যখন যাবে বাথরুমে দোয়া পড়ে যাবে, বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়বে, এতে শয়তান তাকে গ্রাস করতে পারবে না, তারপরে আসর করতে পারবে না। এরপরে সে যখন পরিণত বয়সে হবে, মোটামুটি প্রাপ্ত বয়স্কের কাছাকাছি, তখন তাকে সালাতের জন্য জোরালোভাবে অভ্যস্ত করাতে হবে। 10 বছর বয়স থেকে তাকে মারার জন্য বলা হয়েছে হাদিসে, 7 বছর বয়স থেকে বলবে, 10 বছর বয়সে মারবে। আর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে 12 বছর বা তার অধিক, তখন তার জন্য সালাত বাজেট আমলনামা জারি হয়ে যাবে। এই সালাতে অভ্যস্ত করালে বাচ্চার মানসিক অবস্থা এবং চারিত্রিক অবস্থা ঠিক করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ সালাতের মধ্যে আত্মশুদ্ধিও আছে, ট্রেনিংও আছে, তারপরে এর মধ্যে রহমত, বরকত, দোয়া, জিকির সবকিছুই আছে সালাতের মধ্যে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং বেহায়াপনা থেকে বিরত রাখে। তো সালাতে অভ্যস্ত করালাম। যখন এরপরে যৌবনে পদার্পণ করলো আমার সন্তানটা, পূর্ণ বয়স্ক হলো, তখন আমি কি করলাম, তাকে বিবাহের জন্য ব্যবস্থা করে দিলাম, উপযুক্ত পাত্রে পাত্রস্থ করলাম, পাত্রী দিয়ে তাকে বিবাহের ব্যবস্থা করে দিলাম। এবং সেই বিবাহটা করলাম সুন্নতি তরিকায়, গতানুগতিক তরিকায় না, করে দিলাম যে সুন্নতি তরিকায় তার বিবাহটা করা দরকার। এই যে সুন্নত তরিকায় কি, আগে খুতবা হবে, পাত্রী দেখতে গিয়ে দল ধরে সবাই দেখবে না, শুধুমাত্র যে বিবাহ করবে সে দেখবে, আর তার মা অথবা তার বোন দেখবে। আশেপাশে দুনিয়াদারির লোকজন গণহারে পাত্রী দেখতে যাবে না, দুলাভাই নিয়ে যায়, খালু নিয়ে যায়, মামু নিয়ে যায়, না, এগুলো শরীয়তে জায়েজ নাই। যে মেয়েকে দেখা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, তারা বিবাহের সময় দেখতে যাবে না, সাথে যাবে, কিন্তু দেখতে যাবে একমাত্র ছেলে, দেখবে একমাত্র ছেলে। এরপরে গায়ে হলুদের যে অনুষ্ঠানগুলো আছে, অশ্লীলতা বেহায়াপনায় ভরপুর, এই সমস্ত অনুষ্ঠানকে বর্জন করতে হবে। সুন্নতি তরিকায় কনের অনুমতি নিয়ে মজলিসে ছেলের সামনে বিবাহ আদ্য হবে, সাক্ষীরা সাক্ষী থাকবেন, তার ভিতরে কাজী রেজিস্ট্রি করার সময় যাদেরকে প্রয়োজন তাদেরকে ডেকে নেবেন। কিন্তু ক্যামেরা ধরে দল ধরে আবার মেয়ের কাছে যাওয়া, এটা একটা সুন্নাহ বিরোধী কাজ। ওই মেয়ের অনুমতি নিয়ে এসে অভিভাবক যদি মজলিসে বসে, ওটাই যথেষ্ট। এরপরে খুতবা এবং আদ্যের মাধ্যমে সমাপ্ত হয়ে যাবে বিবাহ, যে সিস্টেম পদ্ধতি এইটা। এরপরে তারা দাম্পত্য জীবন শুরু করবে। এখানে কোনো সুন্নতি তরিকার বিবাহের খানা হচ্ছে শুধুমাত্র ওলিমা খানাটা। মেয়ের বাড়িতে যে খানাটা হয়, ওলামায়ে কেরাম হাদিসের আলোকে বলছেন যে এটা কোনো সুন্নতি ব্যবস্থাপনা না। মূলত সুন্নতি খাবারটা হচ্ছে ওয়ালিমা খানা, যেটা বিবাহের পরে ছেলের পক্ষ থেকে দেওয়া হয়। তো এইটার ব্যবস্থা করা বা এটাকে জারি করা, এটা হলো একটা সুন্নাহ জীবিত করার মতো, একটা সুন্নাহ জীবিত করা। এটা আমাদের সমাজ থেকে অনেকাংশে কমে গেছে। আগে মেয়ের বাড়িটা আগে, তারপরে ছেলের বাড়িটা হইলে হলো, না হইলে নাই। এই প্রথা থেকে আমাদেরকে বের হয়ে আসা, এটা হলো ইসলাম। এরপরে আস্তে আস্তে যখন দেখা যাবে যে আমার পরিণত বয়স হয়ে গেছে, অথবা আমাদের সন্তানাদি হচ্ছে, তাদের একটা ভবিষ্যতের দরকার। এখন ভবিষ্যৎ বলতে তারা যেন মানুষ হয়, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, এমন শিক্ষা ব্যবস্থা চালু করা যেখানে তাওহীদ শিখবে, যেখানে মনুষ্যত্ববোধ শিখবে, মূল্যবোধ শিখবে, কি করে সমাজের মানুষের উন্নতি সাধন করা যায়, কি করে নিজের দুনিয়া ও আখিরাত উভয় জগতের কামিয়াবি হাসিল করা যায়, এই ধরনের শিক্ষা যেখানে শিখবে বা যেখানে পাইবে। হ্যাঁ, এর পাশাপাশি দুনিয়া শিক্ষাও প্রয়োজন আছে দুনিয়াতে চলতে গেলে, তবে এমন দুনিয়া শিক্ষা না যে দুনিয়া শিক্ষা আখিরাতকে ভুলাই দেয়, আবার এমন আখিরাতের শিক্ষায় মগ্ন না হওয়া যেটা দুনিয়াবি কোনো কাজেই লাগতেছে না। দুইটা সমন্বয় করতে হবে, আখিরাতের বিদ্যাকে দিয়ে কোরআন সুন্নাহর জ্ঞানকে কাজে লাগিয়ে সাহাবায়ে কেরাম সালাফে সালিহিনগণ দুনিয়াকেও উন্নতি শিখরে নিয়ে গেছেন। দুইটা সমন্বয় ঘটাতে পারলে আলহামদুলিল্লাহ। তবে যেই দুনিয়া আমাকে পরকাল থেকে ভুলাই দিবে, সেই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না। আমি ওর সাথে মূর্খতা খাই ভালো,
আমার যদি ঈমান থাকে, দুনিয়াবি জ্ঞান না থাকে, আমি যদি মারাও যাই ওই অবস্থায়, আল্লাহ তাআলা চাহে ইনশাআল্লাহ আমাকে মাফ করে দিবেন। কিন্তু আমার ঈমান নাই, আমার আমল নাই, কিছু নাই, কিন্তু আমার দুনিয়ার বড় সার্টিফিকেট আছে, আমি দুনিয়াতে বড় শিক্ষা অর্জন করেছি, তাওহীদ নাই, তাহলে ওই সার্টিফিকেট আল্লাহ তাআলার কাছে কোনো কাজে দিবে না। ওটা থাকার চেয়ে না থাকাই ভালো। এরপরে যখন দেখা যাবে যে আমার জীবন শেষ প্রান্তে চলে এসেছে, তখন আমার করণীয় কি? তখন আমাদের করণীয় হচ্ছে যে আমাদের বলতে কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, এবং সে যদি মুমূর্ষু অবস্থায় থাকে তাকে কালেমা তালকিন দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ তার কানের কাছে একটু মৃদু আওয়াজে, একটু জোরে আওয়াজে বলা, যাতে করে সে মনে মনে কালেমাটা পড়ে নিতে পারে। এটাকে বলা হয় কালেমা তালকিন। বলার দরকার নেই যে তুমি কালেমা পড়ো, তুমি কালেমা পড়ো, এটা বলার দরকার। তার পাশাপাশি বসে ওটা পড়লে তার কানে যখন ওইটা নিবে, দিলের মধ্যে ওইটাই সে কল্পনা করবে এবং ওইটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে সে যখন মারা গেল, আমাদের সকলের দায়িত্ব, মুসলিমদের দায়িত্ব বর্তালে তাকে সুন্দরভাবে কাফনের ব্যবস্থা করা, গোসলের ব্যবস্থা করা, দাফনের ব্যবস্থা করা, জানাজা সালাত পড়া, ইত্যাদি ইত্যাদি। এই যে জানাজা পর্যন্ত যখন আমি নিয়ে আসলাম, যখন আমি লাশটা রাখতেছি, কি বলে রাখতেছি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের আদর্শ করে রেখে গেলাম। কিন্তু আসলে যদি আদর্শ তার মধ্যে না থাকে, কথাটা কি যথাযথ হলো না। তো এই জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ করে না থাকে, তাহলে এই কথাটা মিথ্যা কথা হয়ে গেল, অথবা অযৌক্তিক বা অহেতুক কথা হয়ে গেল, কথার কোনো দাম নেই। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। মরতে তো হবেই, মরণ থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু মুসলমান হয়ে মরার অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো আছে সবগুলো সেট করা সাধ্য অনুযায়ী নিজের মধ্যে, সালাত ঠিক মতো পড়া, সিয়ামের মাসে সিয়াম পালন করা, কোরবানির সময় কোরবানি করা, হালালকে হালাল হিসেবে জানা, গ্রহণ করা, হারামকে বর্জন করা, এগুলোই হচ্ছে ইসলাম। আর ইসলাম যিনি মানেন তিনি হচ্ছেন মুসলিম। তো আমি যদি মুসলিম শুধু দাবি করি মুখে মুখে, কিন্তু আমার কাজে কর্মে দেখা যাচ্ছে কোনো ইসলাম নাই। আমার না আছে সুন্দর একটা নাম, বাচ্চার নাট বল্টু হাবিজাবি এগুলো নাম রেখে দিয়েছি, কি কি নাম রাখে তার কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না। কিয়ামতের দিন তো নাম ধরে ডাকা হবে। তো যদি এরকম হাবিজাবি নাম ধরে ডাকা হয় যে নামের কোনো অর্থ নেই, তাহলে তো কিয়ামতের দিন তো লজ্জা পাবে। নামের ঠিক নেই, তারপরে সেই বাচ্চা কোন স্কুলে পড়তেছে, কোন পরিবেশে যাচ্ছে, সে পরিবেশে ঠিক নেই, পরবর্তীতে রোনাদারি করতেছে, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, হ্যান ত্যান, বাচ্চার চরিত্র গঠন হচ্ছে না। এরপরে নিজেরাও শরীয়ত মানতেছে না, শরীয়তের কোনো গুরুত্ব নেই। আর যদি মরার সময় বলে যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে একটু ইসলাম মানা হলো না, ইসলাম হলো না। মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ আল্লাহর আইন নিজের মধ্যে সেট করতে হবে। সেটা হোক একটা নখ কাটা, সেটা হোক শুধুমাত্র দাড়ির বিধান, সেটা হোক শুধুমাত্র পোশাক পরিচ্ছদের বিধান। দেখা গেল যে সারা জীবন যে লোক টাকনুর নিচে কাপড় পরে, সেটি ইসলামের হক আদায় করলো না। কারণ ইসলামে বলা আছে যে টাকনুর নিচে কাপড় থাকা মানে জাহান্নামে যাওয়া। টাকনুর উপরে কাপড় রাখলে সে মুসলিম, তার ইসলামটা কামেল। টাকনুর নিচে যার কাপড় পরে আছে ইচ্ছাকৃত ভাবে, তার ইসলামের মধ্যে নোকসানিয়াত আছে, ঘাটতি আছে। সে ওই যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, সে পরিপূর্ণ মুসলিম হতে পারলো না শুধুমাত্র একটা কাজের কারণে। মুখে দাড়ি নাই, নবীর সুন্নাত বলেন, আল্লাহ তাআলার আদেশও আছে এক্ষেত্রে, যেটার স্থায়ী আমল করে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুওয়াজাবাত, স্থায়ী। এটাকে অনেকে হালকা করে দেখে, হালকা করে দেখার কিছু নাই। সুন্নাহ এমন গুরুত্বপূর্ণ সুন্নাহ এটা, যে সুন্নাহর উপরে আমল করা ওয়াজিব। এমন সুন্নাহ যে সুন্নাহর উপরে আমল করা কি ওয়াজিব। এটার মাধ্যমে মানুষের খেলকাত পরিবর্তন হয়ে যায়, সৃষ্টির ভিতরে বিবর্তন হয়ে যায়। সৃষ্টির বিবর্তন করা কোনো মাখলুকের জন্য জায়েজ নাই, এটা শয়তানি ক্রিয়াকলাপ। ভুরু আছে, ভুরু চেঁচে ফেলাই দিয়ে আবার আকানো ভুরু লাগাই দিল, এটা সৃষ্টিকে বিকৃতি করা। তারপরে নকল চুল লাগানো, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কার্যকলাপকে হাদিসের মধ্যে অভিশাপ দেওয়া হয়েছে যারা এই সমস্ত কার্যকলাপ করে। এই জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, তিনি যে অবস্থায় আমাদের দিয়েছেন, যে হালাত, সেই হালাতে ঠিক মানে নিজেদেরকে রাজি থাকতে হবে, সন্তুষ্ট প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আমার চেয়ে নিম্ন স্তরের লোককে দেখে। আমি যখন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চাইবো, তখন আমাকে ইসলামের খুঁটিনাটি বিষয় পালন করতে হবে। এটা হলো মূল কথা। ফরজ ইবাদতের পাশাপাশি, ফরজ তো ছাড়া যাবেই না, পর্দার বিধান, এটাও কিন্তু একটা মুসলিমের একটা বড় শেয়ার, বড় একটা অন্যতম বিধান। এটা তো আমাদের সমাজে নাই বললেই চলে। বেশিরভাগ দুই একটা ঘরে পাওয়া যায় পর্দা, আর বেশিরভাগ সমাজের লোকজন কি সালাফি কি হানাফি, সব ঘরে একই অবস্থা। বরং সালাফিদের থেকে হানাফিদের পর্দার সাইডটা একটু বেশি মজবুত আমার কাছে যেটা মনে হয়। সালাফিদের মধ্যে সালাফিয়াত আছে, তার আকীদা ঠিক আছে, কিন্তু পর্দার আমলে শিথিলতা, তাহলে তো একই তো কথা। আকীদা ঠিক, যদি আমলে গড়মিল হয় তাহলে নাজাত পাবে। ফাতেমার আমল ঠিক ছিল না, সে তো নিশ্চয়ই জানতো আমার বাবার নবী আল্লাহ একজন আছে। তারপরে আল্লাহ নবী তাকে কেন বলছেন যে ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা তুমি তোমার নিজের আমল দ্বারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নবীর মেয়ে এই পরিচয় কোনো কাজে লাগবে না। তাহলে আমার সাইনবোর্ড কোন কাজে লাগবে কি মনে হয়? যে আমি আহলে হাদিস, আমি সালাফি, আমি সহিহ আকীদার লোক, শুধু এইটুকু বললাম আর আমার কার্যক্রম সম্পূর্ণ ইসলাম বিরোধী, তাহলে নাজাত মিলবে? মিলবে না। কাজে এবং কর্মে মিল থাকতে হবে, দাবিতে এবং দলিলে মিল থাকতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে ভাবতে হবে যে এক্ষেত্রে শরীয়তের বিধান কি, তাহলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আর যদি শরীয়তের তোয়াক্কা না করি তাহলে তো বাতিল ফিরকার লোক, অথবা ফাসিক হয়ে যাব আমি। তো প্রকৃত যদি আমি ইসলামকে নিজের মধ্যে সেট করতে পারি, যখন থেকে আমার ইসলামের বুঝ এসেছে তখন থেকে যদি যা ইসলামের বিধান সবাই মানার চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী, যখন আমার মৃত্যু হবে, মৃত্যু হওয়ার আগেই ফেরেশতা নাজিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে যে আল্লাহই আমাদের রব এবং এই কথার পরেই সে মজবুত রয়েছে, তাহলে মৃত্যুর সময় আসমান থেকে তার উপরে ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। তাকে সুসংবাদ দিবে যে দেখো, ওই যে জাহান্নামের জায়গাটা আল্লাহ তাআলা বদলায় দিয়ে তোমার ঠিকানাটা জান্নাতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সে যখন মারা যাবে, মারা যাওয়ার পরেই যখন তাকে কবরস্থ করা হবে, আত্মীয় স্বজন যখন মাটি দিয়ে চলে যাবে, জুতার আওয়াজ সে শুনতে পাবে, এমন অবস্থায় তাকে মুনকার নাকির জায়গায় তুলবে, উঠায় বসাবে। তাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা। সে যেহেতু নিজের মধ্যে ইসলামকে সেট করে নিয়েছে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে, সুসংবাদ নিয়ে এসেছে, প্রথম প্রশ্নের জবাব এসে এক বাক্যে বলে দিবে, একবারেই, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। কারণ সে আল্লাহকেই রব হিসেবে বানাইছে, কোন নেতাকে রব বানাই নাই, কোন দুনিয়ার মানুষকে রব বানাই নাই, কোন বস্তুকে, কোন আসবাবকে রব বানাই নাই, কোথায় আল্লাহ তাআলাকে রব বানাইছে। যে বিপদে পড়েছে আল্লাহর কাছে চেয়েছে, তার যাবতীয় সমস্যার সমাধান আল্লাহর কাছে বলেছে, তাহলে সে আল্লাহকে রব বানাইছে। ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা করেছে, শয়তানের করেনি। তাহলে একবারেই সে বলে দিতে রব্বি আল্লাহ। তারপরে দ্বিতীয় প্রশ্ন তাকে করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? তখন সে বলবে যে দীন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। কারণ সে ইসলামই মেনে চলেছে, ইসলাম বহির্ভূত কাজ সে করেনি। সালাত ওয়াক্ত মতো আদায় করেছে, হালালকে হালাল হিসেবে জেনেছে, হারামকে বর্জন করেছে, মুআমালাত ভালো ছিল, মানুষের সঙ্গে লেনদেন ভালো, টাকা একবার ধার নিয়ে গায়েব হয়ে যায়নি, বরং পাওনাদারে পাওনা পরিশোধ করেছে, এবং প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায়নি, তার জবানের দ্বারাও অপর মানুষ কষ্ট পায়নি, কাউকে গালিগালাজ করেনি অন্যায়ভাবে। দিনকে দিন হিসেবে মেনেছে, ইসলামকে দিন হিসেবে মেনেছে। এক বাক্যেই সে উত্তর দিয়ে দিবে, দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে তৃতীয় প্রশ্ন তাকে করা হবে, ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে এই ব্যক্তি, আল্লাহ নবীর চেহারা দেখে বলা হবে যে এই ব্যক্তিকে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তখন ঈমানদার যে মুসলিম প্রকৃত, সে একবার উত্তর দিবে যে হাদা রাসূলুল্লাহ, ইনি তো আল্লাহর রাসূল। কিভাবে তুমি জানলে? আল্লাহর কিতাব পড়েছি, কিতাবের ব্যাখ্যা ওনার হাদিস থেকে, রাসূলের হাদিস থেকে পেয়েছি, এগুলো পড়ে আমরা বুঝেছি যে ইনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। এনাকে আমাদের হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তখন যখন উত্তর সঠিক হয়ে গেল, এইবার তার জন্য সুসংবাদ,
গায়েব থেকে আওয়াজ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথাই বলেছে, যথাযথ উত্তর দিয়েছে। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তাকে পরায় দাও, জান্নাতি বিছানা তাকে বিছায় দাও, জান্নাতের সঙ্গে একটা দরজা তাকে খুলে দাও। সুবহানাল্লাহ। কিন্তু যদি আমলের মিল না থাকে, দাবির সঙ্গে যদি কাজের মিল না থাকে, অথবা যদি কাফের মুশরিক হয়, সে কিন্তু কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমলে যার ঘাটতি আছে, যে ফাসিক মুনাফিক, এরা কিন্তু উত্তর দিতে পারবে না। তাকে যখন বলা হবে যে মান রব্বুকা, সে বলবে যে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না যে কে আমার রব, কে আমার রব। এরপরে প্রশ্ন করা হবে তাহলে তোমার দিন কি, সে তারপরে উত্তর দিবে যে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, সে বলবে যে লোকে বলতে তো মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কিন্তু আমি তো জানি না আসলে সঠিক কি। তখন গায়েবের থেকে আওয়াজ হবে আন কাযাবা আদুবুল্লাহ, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। ফালবিসু মিনান নার ওয়াফরিশু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, এবং জাহান্নামের দিকে একটা সুড়ঙ্গ তার খুলে দাও। নাউযুবিল্লাহ। ওখান থেকে সে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান উত্থান দিবস পর্যন্ত জাহান্নামের একটা আযাবের একটা প্রভাব সে ভোগ করতে থাকবে। আর বিপরীতে নেককার বান্দা জান্নাতি একটি শান্তি সে ভোগ করতে থাকবে। তাকে বলা হবে তুমি ঘুমাও যেমন নতুন দুলহান ঘুমায়, তোমার কোনো টেনশন নাই, একমাত্র সিংহায় ফুৎকারই তোমার ঘুমকে ভাঙাবে। অনুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংহায় ফুৎ দেওয়া হবে, এরপরে সমস্ত মানুষ জাগ্রত হয়ে একেবারে উপর থেকে নিচে পড়ার মতো, স্লিপ খাওয়ার মতো, স্লিপ করে পড়ার মতো একেবারে দ্রুত অগ্রসর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের জন্য। বিচার কাজ শুরু হয়ে যাবে তখন, এরপরে আমলনামা কারো ডান হাতে আসবে, কারো পিছন দিক থেকে আসবে, বাম দিক থেকে। আর যে যা ডান হাতে পাবে সে সবাইকে দেখাবে যে হাউ মুকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার আমলনামা ডান হাতে এসেছে। খুশিতে বাগ বাড়ছে, পুলসিরাতের উপর ওঠা দেরি, তার পার হতে দেরি নেই, একেবারে বিদ্যুতের গতিতে বিজলি চমকানোর মতো সে দ্রুত পার হয়ে যাবে, উপরে গিয়ে সোজাসুজি জান্নাত। আল্লাহ তাআলা বলছেন যে আমার ও আউদখিলাল জান্নাতা, জাহান্নামকে অতিক্রম করে যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা সফলতা না। আর এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, আখিরাতের সফলতার সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়ার চাহিদা, যেটা আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেছেন। কি বলেছেন? জামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে ধোঁকার সামানা। এটা মানুষকে ধোঁকা দিয়ে রাখে বিভিন্ন কায়দায়, যে এখন তোর নামাজে যাওয়া লাগবে না, তোর সামনে আরো বয়স আছে, এখন তোর দাড়ি রাখা লাগবে না, সামনে আরো বয়স আছে, এখন তোর দিনী কার্যক্রম করা লাগবে না, হায়াত তো এখনো আছে। যেমন শয়তান প্রত্যেক রাতেই আমাদেরকে ধোঁকা দেয়। হাদিসের মধ্যে আসছে, যখন মানুষ বিছানায় শোয়, বালিশের মধ্যে শয়তান 3টা বান মেরে দেয়। যখনই মাঝরাতে ইমানদার বান্দা ঘুম ভাঙে, তার মনের ভিতরে একটু চাহিদা হয় যে একটু 2 রাকাত সালাত আদায় করব, তাহাজ্জুদ পড়ব, শয়তান বলে যে উরকুদ আলাইকা লাইলুন তাবিল, আরেকটু ঘুমাও, রাত তো এখন দীর্ঘ আছে, অসুবিধা কি? শীতকালের রাত অথবা গরমকালে বলতেছে যে ঠিক আছে রাত্রে ঘুমাইছো দেরি করে, আরেকটু বিশ্রাম নাও, একটু পরে ওঠো। আবার যখন চোখ খোলে একই অবস্থা। এরকম করতে 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 দেখা যাচ্ছে যে সকাল হয়ে যায়, কোন ফাঁকে সে টেরও পায় না। অনেক সময় এমন হয়তো ফজরের সালাতও পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ওই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে এই ব্যক্তি সম্পর্কে কি বলেন, যে অনেক সময় ঘুম থেকে উঠি করে করে ফজরের নামাজও মিস করে ফেলে, ঘুম থেকে উঠতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযনিহি, ওতে এমন ব্যক্তি যার কানের মধ্যে শয়তান প্রসাব করে দিয়েছে। আর এর বিপক্ষে যিনি মুজাহিদ বা যিনি জাহেদ, যিনি দুনিয়া বিমুখ, যিনি আল্লাহ তাআলা খাঁটি ঈমানদার বান্দা, তিনি যখনই ঘুম ভাঙে সঙ্গে সঙ্গে উঠে বসে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটাই হচ্ছে ইসলাম। যখনই ঘুম ভাঙলো, শেষ রাত্রে একটু মন চাইলো 2 রাকাত পড়বে, সঙ্গে সঙ্গে উঠে অলসতা না করে আল্লাহু আকবার বলে উঠে দোয়াটা পড়ে নিল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা যখন বলে, আল্লাহ তাআলা জিকির যখন করে ঘুম থেকে ওঠার পরে, শয়তানের ওই 3 নম্বর বানের একটা বান খুলে যায়। সুবহানাল্লাহ। এরপর যখন সে ওযু করে 2 নম্বর বানটা খুলে যায়। এরপর যখন সে 2 রাকাত সালাত পড়ে, তার 3 নম্বর বানটাও খুলে যায়।
সে দিন যাপন করে প্রফুল্ল মন নিয়ে, আনন্দ চিত্তে সে সারা দিন কাটায়, ফুরফুরা মেজাজে, তার মধ্যে কোনো বিতৃষ্ণা ভাব থাকে না। এই শান্তি, এই আনন্দটা একমাত্র আল্লাহ তাআলাই প্রদান করেন। সুবহানাল্লাহ। এই শান্তি দুনিয়ার টাকা পয়সা দিয়ে কেনা যাবে না, দুনিয়ার টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, আর এই অন্তরের প্রশান্তি এটা একটা অন্যরকম মজা। বরং দুনিয়া যত বেশি হয়, অন্তরে দুশ্চিন্তা তত আরো বাড়তে থাকে। এই যে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে চলা। এখন মৃত্যুকে কেমন স্মরণ করব, সবরটা কিভাবে নিব? একটা ঘটনা বর্ণিত আছে, বলখের যে বাচ্চা ছিলেন তার জমানায় তার দেশে একজন দরবেশ ছিল। দরবেশ যখন তার কাছে আসছে, তার বলছে আমাকে একটু সবক দেন, যাতে আমি নেক আমলে বেশি উদ্বুদ্ধ হতে পারি, দুনিয়া তো আমাকে পেয়ে বসেছে। বলছে আপনি কি মৃত্যুকে স্মরণ করবেন? হ্যাঁ, মৃত্যুকে স্মরণ করছে। বেশ কিছুদিন পরে আবার আসছে, কই দরবেশ সাহেব, কোন তো পরিবর্তন হলো না আমার, সে আগে যেমন ছিল এখনো তাই। আমি যে সবক দিয়েছিলাম, সবক কি আদায় করেছেন? হ্যাঁ, দৈনিকে তো মৃত্যুকে নিয়ে আলাপ আলোচনা করেছি, মৃত্যুকে স্মরণ করেছি। বলছে আচ্ছা ঠিক আছে, আপনার এই রাজত্বটা আমাকে কি 1 সপ্তাহের জন্য দিতে পারেন? হ্যাঁ পারি। ঠিক আছে, তাহলে দেন, তাহলে আমি আপনাকে শিখাইতে পারবো যে কিভাবে মৃত্যুকে স্মরণ করতে হয়। সিংহাসনে বসার পরে দরবেশ সাহেব বলতেছে যে এখন এই রাজ্যের রাজাকে আপনি, আমি যা বলবো তাই তো হবে। হ্যাঁ। সেনাবাহিনীকে ডাক দিয়ে বলতেছে এখন রাজাকে আপনি, আমি যা বলবো তাই তো হবে। হ্যাঁ। তাহলে এই মুহূর্তে তোমাদের সাবেক রাজাকে নিয়ে জেলখানায় বন্দী করো, আর ঘোষণা করে দাও যে 1 সপ্তাহ পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ধরে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে 1 সপ্তাহ পরে মৃত্যুদণ্ড। রাজা তো হতবাক যে একই শিক্ষা, 1 সপ্তাহ পরে মৃত্যুদণ্ড, এতে রাজত্ব দিয়ে তো ভুল করলাম। তখন 1 সপ্তাহ পরে মৃত্যু চিন্তা করে রাজার খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ। তখন শুধু জিকির আজকার করে, শুধু কান্নাকাটি করে, খাওয়াও নাই, দাওয়াও নাই, কিছুই নাই। শুকায় রাজা একেবারে কাঠি কাঠি হয়ে গেছে। 1 সপ্তাহ পরে তাকে আমার দরবারে নিয়ে আসা হয়েছে। বলছে যে কি ব্যাপার, আপনি শুকায় গেছেন কেন, কান্নাকাটি করতেছেন, খাবারও ঠিক মতো খান না? বলে যে আপনি যে অন্যায় অবিচার করেছেন আমার প্রতি, সেই মৃত্যুদণ্ড দিয়েছেন, সেই মৃত্যুর চিন্তায় আমার এই অবস্থা হয়েছে। এই সবকটা আমি 3 মাস আগে দিয়েছিলাম, তখন তো আপনার শরীর শুকায়নি, তখন তো আপনার চোখ থেকে এত পানি পড়েনি, তখন তো আপনার এত দুশ্চিন্তা হয়নি। তাহলে সেই স্মরণ আর এই স্মরণের তফাৎ আছে তো? বলে যে আছে। এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি সামান্য কয়েকদিনের জন্য এই অস্থায়ী রাজত্ব আপনার হাত থেকে নিয়েছিলাম। এগুলো আমাদের মাকসাদ না। আপনার রাজত্ব আপনারই থাকুক, আমি শুধু আপনাকে শিক্ষা দিলাম যে কিভাবে মৃত্যুকে স্মরণ করতে হয়। তো প্রকৃত মৃত্যুকে স্মরণ করলে অবশ্যই নেক আমলে মজা লাগবে। প্রকৃত মৃত্যুকে স্মরণ করলে অবশ্যই আমাদের আখিরাতের লাইন উন্নতি হবে। যখনই আমি একজন লোকের প্রতি জুলুম করতে যাব, যদি আমি চিন্তা করি তখন যে আমি যদি মারা যাই কালকে, তাহলে এই জুলুমের হিসাবটা আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে, তাহলে জুলুম করা বন্ধ। আর অপরের সম্পদ নষ্ট করার ক্ষেত্রে একই চিন্তা যে আমি পরকালে মারা যাওয়ার পরে আমার কি অবস্থা হবে, তখন মানুষ অন্যায় কাছ থেকে ফিরবে। যত পরকালে চিন্তা করবে তত মানুষ নেক আমলে উদ্বুদ্ধ হতে পারবে এবং পরকালের লাইনে উদ্বুদ্ধ হতে হবে। এই জন্য একটা পরিবেশের দরকার আছে। অনেক সময় দেখা যায় যে নেক আমল পরিবেশ ছাড়া হয়ে ওঠে না। মানুষ যে নেক আমল করবে, মৃত্যু স্মরণ করে নেক আমল করবে, কিন্তু নেক আমল করতে পারে না পরিবেশ ছাড়া। তো পরিবেশ করতে গেলে, পরিবেশ পেলে দেখা যাচ্ছে যে মানুষ 10 জন লোক এখানে সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে সিয়াম রাখে। ওই দেখা দেখি আমার মনেও যাচ্ছে যে আল্লাহ, ওরা তো সিয়াম রাখে, আমার তো মনে চায় যে একটু আল্লাহ তাআলার ইবাদত নফল ইবাদত করি। ওই পাশাপাশি একদিন দুদিন দেখা দেখি, তৃতীয় দিন আমার মনেও সাড়া দিবে যে আমি একটু সিয়াম রাখি। আল্লাহ, এরা তো দেখি যে মাঝে মধ্যে কি করে, এক জায়গায় বসে একটু তালিম তরবিয়ত করে, তাহলে আমি সে তালিম একটু শামিল হই। আল্লাহু আকবার। তো দেখা যাচ্ছে যে একটা কমিউনিটি বা একটা জামাতবদ্ধ জীবন যেখানে আছে, এই সমাজ ব্যবস্থা যেখানে ইসলামী সমাজ ব্যবস্থা আছে, সেখানে যদি একজন বাজে লোকও এসে যায়, মন্দ লোক এসে যায়, দেখা যাবে সেই সমাজে এসে সেও ভালো হয়ে যাবে, সেও ভালো হয়ে যাবে। এই জন্য ইসলামী সমাজ এটা গঠন করা আমাদের জন্য অতীব জরুরি। কারণ কথায় বলা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা কিন্তু একটা হাদিসেরই ভাবার্থ, একটা হাদিসের ভাবার্থ। হাদিসের মধ্যে বলা আছে যে
তুমি তোমার উত্তম সঙ্গীকে নির্বাচন করো। উত্তম সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে আতরওয়ালার মতো। আতরওয়ালার কাছ থেকে আতর কিনলে তুমি লাভবান হবে, তার কাছে গেলে হয় আতর কিনবা তা, অথবা তোমাকে যদি একটু ফ্রি মাখায় দেয় তাতেও তোমার লাভবান, তুমি ঘ্রাণ পাবে তার কাছ থেকে। কিছু নাও দিলে অন্তত তার কাছে গেলে তুমি তার ঘ্রাণটা তো পাবে। আর বিপরীতে তুমি যদি কামার বাড়িতে যাও, দুর্গন্ধ পাবে, ধোঁয়া পাবে, আগুনের ফুলকি এসে তোমার জামাকে পোড়াই দিতে পারবে, এরকম সম্ভাবনা আছে। তো সৎসঙ্গী আর অসৎসঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে এরকম। সৎসঙ্গীর কাছে গেলে কোনো না কোনো উপায় তোমার কল্যাণ হবেই হবে। তো ভালো কমিউনিটিতে গেলে, ইসলামিক কমিউনিটিতে গেলে কোনো না কোনো উপায়ে অবশ্যই আপনার কল্যাণ সাধন হবে। আর অন ইসলামিক কমিউনিটিতে গেলে অবশ্যই কোন দিক দিয়ে না যে কোনো একটা আপনার ক্ষতি হবেই হবে। হয় আপনি দেখবেন যে সেখানে রাতের বেলা ঘুম পড়া যায় না, গান বাজনা হাবি জবি দিয়ে ভরা, অথবা দেখবেন যে যে তাদের যে সমস্ত কৃষ্টি কালচার আছে, বেপর্দা বেহায়াপনা সবকিছু সাইলাম, অথবা সেই কমিউনিটিতে দেখা যায় যে নেশাদার দ্রব্যের সাইলাম, সেখান থেকে নিজেরা বাঁচা, সন্তানদেরকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যায়, হয় না এরকম? এই জন্য পরিবেশটাকে ভালো করতে গেলে কিছু ভালো মানুষ জমায়েত হতে হবে এক জায়গায়, কিছু ভালো মানুষ জমায়েত হতে হবে এক জায়গায়। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে আত-তাওহীদ ইসলামিক সেন্টারের উদ্যোগে যে কমিউনিটিটা গঠন করতে যাচ্ছে বা গঠন করার চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু ফলপ্রসূ হবে বলে আমার মনে হয়। মানে যখন লোক আস্তে আস্তে ভিড়বে কমিউনিটির আশেপাশে, বাসা বাড়ি নিবে, তখন দেখা যাবে যে এই সমাজটা যদি বেশিরভাগ লোকই সালাফি মানহাজের হয়, তাহলে দেখা যাবে যে এখানে অন ইসলামিক বিবাহ হবে না, অন ইসলামিক ভাবে সন্তানের তাহরিক হবে না, অন ইসলামিক ভাবে সন্তানের পড়ালেখা করার প্রয়োজন পড়বে না। কারণ এই কমিউনিটির ভিতরে এই সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা করা হয়। 20 জন লোক 100 জন লোক যখন জমায়েত হয়ে যাবে এখানে আস্তে 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 আস্তে, তখন তাদের মধ্যে তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করবে। কমিউনিটির লোকরাই বলবে যে আমাদের সন্তানদেরকে কি করে মানুষ করা যায়, ভালো শিক্ষায় শিক্ষিত করা যায়, গতানুগতিক স্কুলে আমাদের সন্তানদেরকে দিব না। তাহলে এই কমিউনিটির পক্ষ থেকে একটা স্কুল খোলা দরকার। যখন স্কুল খুলে যাবে তখন সেই কমিউনিটির স্কুলে দেখা যাবে যে আপনার সন্তানদের লেখাপড়াটা ইসলামের আলোকে হবে, অন ইসলামের আলোকে হবে না। ওই 21শে ফেব্রুয়ারির দিন ভোর বেলায় সন্তানদেরকে ফুল নিয়ে শিরিক করতে যাওয়া লাগবে না, এবং 12ই রবিউল আউয়ালে মিলাদের নামে বেদাত করা লাগবে না। এরপরে চেহেল আখেরি চার সোমবার কি দোষ সোমবার সে সোমবার চার সোমবার যত বেদাতি অনুষ্ঠানগুলো আছে, এগুলো অন ইসলামিক বিদ্যালয়ের আলোকে এই বাচ্চাদের এগুলো পালন করা লাগবে না। আমি আপনি যতই ভালো হই না কেন, ওই মন্দের পাল্লায় পড়লে আমার আপনার সন্তানের উপর একটা না একটা বাজে প্রভাব পড়বেই পড়বে। আমার আপনার বিবাহ শাদীর অনুষ্ঠানটা সুন্নতি তরিকায় হবে, মারা গেল একজন, দেখা গেল যে সহি তরিকায় জানাজা পড়ানোর অভাব হয়ে যায়, সময় লাশ নিয়ে টানাটানি হয় না? যে আমাদের সালাফি লোক কিন্তু বাসাটা এমন জায়গায় আমাদের থেকে বিচ্ছিন্ন, তার কাছে আমরা পৌঁছাতেও পারি না, তার পরিবারও এখানে আসতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যে তার এলাকার লোকজন সে লাশকে নিয়ে জানাজা দাফন তাদের মতো করা হচ্ছে। সুন্নাত তরিকার ভিতরে অনেক কিছু ঘাটতি হয়ে যাচ্ছে, জানাজাটা পর্যন্ত সহি তরিকায় হচ্ছে না। অথচ অনেকের আশা, অনেকের মনের দাবি যে না আমার জানাজাটা সহি তরিকায় হয়। যদি কমিউনিটির মধ্যে থাকে তাহলে দেখা যাবে কি যে কমিউনিটির যিনি দায়িত্বশীল আছেন বা দায়িত্বশীল আছেন তারাই একজন ভালো আলেমের মাধ্যমে জানাজাটার ব্যবস্থা করবেন। তারা অবশ্যই ভালো লোক খুঁজে কি করবে, গোসল জানাজা কাফন সবকিছুর ব্যবস্থা করবে। এটা হলো কমিউনিটির সুফল। এই জন্য আত-তাওহীদ সেন্টারের পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে যে আপনারা সদস্য হন, কমিউনিটি গঠনের জন্য সদস্য হন। এই সদস্য হলে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন ইনশাআল্লাহ। কি সুযোগ সুবিধাগুলো পাবেন? পর্যায়ক্রমে যখন পূর্ণাঙ্গ কমিউনিটি গঠন হয়ে যাবে, সমাজ ব্যবস্থা গঠন হয়ে যাবে, দেখা যাবে যে আপনি একটা দ্বীনি শিক্ষা এবং চর্চার একটা পরিবেশ পাবেন। লাইব্রেরি থাকবে এখানে, বই পুস্তক যা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। সেমিনার গুলো যেগুলো হয় আমাদের এখানে, বড় বড় শায়েখ, বাংলাদেশের মধ্যে যারা শীর্ষস্থানের শায়েখ তারা কিন্তু এখানে আসেন আলহামদুলিল্লাহ। তারা যখন এসে 10 দিবেন, আপনি এখানে বসে ইলম চর্চাও করতে পারেন এবং প্র্যাকটিসও পাবেন। যা তারা বলে যায় সেই আকীদার চর্চাও এখানে করতে পারবেন, নফল ইবাদতও করতে পারবেন এখানে বসে, নফল সিয়াম রাখার পরিবেশ আছে, তাসবিহ তাহলিলের ব্যবস্থা আছে, তেলাওয়াতের কোরআনের ব্যবস্থা আছে, এবং ইসলামী বই পুস্তকের ব্যবস্থা আছে। আপনি বসে বসে আপনার সময়টাকে কাজে লাগাতে পারবেন। লাইব্রেরি আছে আলহামদুলিল্লাহ,
এবং পর্যায়ক্রমে লাইব্রেরি আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের আমাদের সমাজে বিবাহের বন্ধনের দরকার আছে, বিবাহের প্রয়োজন আছে, অনেকের ছেলে মেয়ে বড় হয়ে গেছে। সুন্নাহ পদ্ধতিতে বিবাহের সিস্টেমের বা সুযোগটা এখানে পাওয়া যাবে, সেবাটা এখানে পাওয়া যাবে। বাচ্চা হয়েছে, আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না কানে, অথবা তাহলিক করার লোক খুঁজে পাওয়া যায় না, সুন্নাহ নিয়মটা কি তাও জানে না। 7 দিনের দিন আকিকা করা, চুল ফেলানো, এটা কমিউনিটির মধ্যে থাকলে বলবো, ও ভাই ছেলের নাম রেখেছো, আকিকা করেছো, একজন আরেকজন আয়না শুরু হয়ে যাবে। তখন মুমিন মুসলমান ভাই আর 10 মাইল দূরে থাকেন কমিউনিটির বাইরে, তাহলে সেটা আপনাকে জিজ্ঞাসা করবে না যে তো ভাই তোমার নাতি হয়েছে না, পুতি হয়েছে না, বাচ্চা হয়েছে, কি নাম রেখেছো না রেখেছো। 1 মাস পরে দেখা হইলে ভাই একটা নাতি হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো করুন, ওই পর্যন্তই। এই জন্য বিবাহ শাদী এগুলো সুন্নাহ তরিকায় করা যাবে। এর পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ, আমরা অনেক সময় যারা আমরা হজ করতে যাই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা অন্য অন্য গ্রুপে যাই, বিভিন্ন গ্রুপে যাই, যে গ্রুপে কিন্তু অনেক সময় সহি তরিকায় হজ করা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। অনেক ক্ষেত্রে আমরা ভুল ভ্রান্তির শিকার হই, যেটা তারা নিজেরাও টের পায় না। অন্যরা কাফেলার গ্রুপ, মানে যারা মাযহাবী কাফেলাগুলো নিয়ে যায়, একই কাফেলায় গিয়ে একই সফরে গিয়ে 10টা 20টা উমরা করে চলে আসে। অথচ নবীর সুন্নাহ হচ্ছে বা সাহাবায়ে কেরামের যে আমল থেকে যেটা পাওয়া যায়, এক সফরে এক উমরা। তাওয়াফ করা যায় বারবার, কিন্তু এক সফরে কয় উমরা? এক উমরা। অথচ আমাদের 10-20টা উমরা করে আসি। কিভাবে? এটা সুন্নাতের খেলাফ করে আসি। এছাড়াও আরো কিছু নিয়ম নীতির ব্যত্যয় ঘটায়। অনেক সময় দেখা যায় সালাত জমা করে না বেশি বোঝার কারণে। আপনার আরাফার ময়দানে যোহর আসর জমা করতে হয়, মুজদালিফায় মাগরিব ইশা জমা করতে হয়। আবার যতটুকু টাইম থাকা দরকার তারা সেই টাইমে রাখে না, হাদিসে এলোমেলো করে। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে হজ করতে গেলে। এই টাকাটা যেন জলে না যায়, এই টাকাটা যেন বিফলে না যায়, যেন কাজে লাগে, হজটা যেন মাকবুল হয়, হজটা যেন গ্রহণযোগ্য হয়, সেজন্য সহি পদ্ধতিতে হজ সম্পাদন করা। আলহামদুলিল্লাহ আমাদের শায়েখদের তত্ত্বাবধানে যারা যায় তারা সহিভাবেই আলহামদুলিল্লাহ হজ এবং উমরা সম্পাদন করতে পারে। তো আত-তাওহীদ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ইনশাআল্লাহ আগামীতে কাফেলা তৈরি হবে, আমরা আশাবাদী। এবং সেই ঘোষণাও এসেছে আমাদের মুতাল্লি সাহেবের পক্ষ থেকে যে হজ এবং উমরার একটা কাফেলা, একটা গ্রুপ থাকবে, যেন সহি তরিকায় মানুষ হজ করতে পারে। সেই কার্যক্রম চলমান রয়েছে, আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই মনে হয়ে যাবে, আমরা আশাবাদী। আল্লাহ তাআলা সহজ করে দিক, আল্লাহুম্মা আমিন। বিভিন্ন মাসলা মাসাইলের প্রয়োজন হতে পারে, দেখা যাচ্ছে জটিল জটিল মাসালা অনেক সময় আমাদের দ্বারা ফয়সালা দেওয়া সম্ভব হয় না। বড় বড় শায়েখদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। কমিউনিটির যে ওয়েবসাইট আছে সেখানে আপনার প্রশ্নটা ছুড়ে দিবেন, শায়েখও ওয়েবসাইটে যোগাযোগ যুক্ত থাকবে, আপনার প্রশ্ন যথাসময়ে তিনি দিয়ে দিবেন। আপনি শায়েখরে সারাদিন খুঁজে দৌড়াইলে তার পিছনে তাকে নাগাল পাবেন না, কিন্তু আপনি কমিউনিটির মাধ্যমে তাকে ধরতে পারবেন। যাবতীয় সমস্যার সমাধান, যুগ জিজ্ঞাসার জবাব এবং দৈনন্দিন যে আমাদের মাসলা মাসাইল গুলো আছে এগুলো আপনারা জানতে পারবেন আলহামদুলিল্লাহ। তারপরে যখন আমাদের এই মসজিদ আরো প্রশস্ত হবে, আমরা আশাবাদী যে পিছনের জায়গাটা নিতে পারলে একটা বড় কাঠামো তৈরি হবে, এবং এখানে মসজিদের পাশাপাশি দাওয়া সেন্টারটা মাথায় রাখতে হবে, এবং এখানে গোসলের ব্যবস্থা থাকবে, মাইয়েতের জানাজার জন্য সিস্টেম থাকবে, এবং আরো সুযোগ সুবিধা যেগুলো আছে। তারপরে একজন মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সেই সিস্টেমটা ওখানে জারি থাকবে। এবং আমাদের আছে আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ হলে খবর পেলে আমরা সেখানে যাই, আমাদের কমিউনিটি থেকে বা আমাদের মসজিদ থেকে, ইসলামিক সেন্টার থেকে আলহামদুলিল্লাহ। তার তালকিনের ব্যবস্থা করা, মৃত্যু সজ্জায় যদি কেউ যায় তার তালকিনের ব্যবস্থা করা, এগুলো ইনশাআল্লাহ। জানাজা, তারপরে দাফন, মৃত্যু পরবর্তীতে সেবাগুলো থাকে, এগুলো কমিটির মধ্যে থাকলে অবশ্যই আমাদের দায়বদ্ধ যে না ভাই আমাদের এখানের লোক, একে অপরে ওতপ্রোতভাবে জড়িত থাকবো আমরা। ভবিষ্যতে এখানে পরিকল্পনা আছে একটা ইসলামিক স্কুলের, যেখান থেকে আমাদের বাচ্চারা জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনের সহি যে তালিমটা আছে, বিশুদ্ধ যে শিক্ষাটা আছে, সেটাও তারা অর্জন করতে পারবে। দুনিয়াবী শিক্ষা থেকে বাদ যাবে এরকম না, বরং দুনিয়াতেও অ্যাক্টিভ থাকবে। দুনিয়াবী শিক্ষা পাশাপাশি আখিরাতের শিক্ষাও তারা অগ্রগামী থাকবে ইনশাআল্লাহ। রমজানে বিভিন্ন প্রোগ্রাম গুলো থাকবে কমিউনিটির পক্ষ থেকে, রমজানে সিয়াম পালন এবং
তারাবি সালাতের মাধ্যমে, এরপরে কিয়ামুল লাইল, তারপরে আছে আপনার ইতিকাফ শেষ দশকে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও রমজান কিন্তু বিভিন্ন প্রোগ্রাম থাকে, কোরআন শিক্ষার আসর থাকে, তারপরে দর্স থাকে, মাঝে মধ্যে শায়েখরা আসেন, এভাবে আর কি বিভিন্ন প্রোগ্রাম থাকবে দিন ভিত্তিক, দিন শেখার জন্য। এইগুলো সুযোগ সুবিধা পাবেন সদস্যরা, যারা এখন সদস্য হিসেবে থাকবেন। এরপরে দৈনন্দিন মাসলা মাসাইল, এটা তো জানা যাবে। সর্বশেষ কথা হচ্ছে যে 100 জন সদস্য যদি থাকে বা 200-300 যাই থাকুক না কেন, এনাদের মাঝে একটা সুদৃঢ় বন্ধন থাকবে। একজনের পরে যদি কোনো হামলা আসে বাতিলদের পক্ষ থেকে, মাযহাবী হামলা হোক অথবা দুনিয়াবী হামলা হোক, দুনিয়াবী সমস্যা হোক, সবাই যখন একতাবদ্ধ থাকবে, কমিউনিটির দিকে আঙ্গুল তুলে তাকানোর লোকের খুবই অভাব হবে। এখানে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। এখন যেমন আমরা দুর্বল ফিল করি, নিজেদেরকে একেবারে নার্ভাস ফিল করি, একটা কিছু বলতে গেলে ভয় পাই যে ও আল্লাহ ইমাম পরিষদ আসে কিনা, ও আল্লাহ অমুক পরিষদ আসে কিনা। কিন্তু না, যখন একটা শক্ত কমিউনিটি থাকবে তখন আর এই ভয়টা থাকবে না। এখনো নাই আলহামদুলিল্লাহ, এখন একটা শঙ্কা মাত্র, কিন্তু ভয় নেই আলহামদুলিল্লাহ। পরিবেশ এখন আগের থেকে অনেক অনুকূলে। আগে একটা কথা বলা যেত না, একটা মাহফিলে গেলে অনেক সময় তাড়া খাওয়া লাগতো, অনেক সময় তাড়া খাওয়া লাগতো। এই যে 2012 সালের কথাই বলতেছি, আমি আলোচনা করতেছি, আমার পরে জাহাঙ্গীর আলম সাহেব, তারপরে আব্দুর রাজ্জাক সাহেব আলোচনা করবেন। আমার আলোচনা শেষ হওয়ার পরে জাহাঙ্গীর আলম সাহেবের গায়ে জুতা ছেড়ে মারছে, নাউজুবিল্লাহ। তাকে আলোচনা করতেই দেয়। আব্দুর রাজ্জাক সাহেব গাড়ি নিয়ে ভেঙে গেছে। এরকম একটা পরিস্থিতি ছিল, খুলনা শহরের কথা বলতেছি। সেই পরিবেশ এখন আর নাই আলহামদুলিল্লাহ। এখন যে কোনো জায়গায় অন্তত সভা সেমিনার করতে গেলে এইরকম বাধা দেওয়ার ক্ষমতা নাই, খুবই কম আছে, খুব কম। এখন পার্সেন্টেজ কমে আসছে। একেবারে গোড়া এলাকা বাদে এরকম হয় না, ঝামেলা হয় না। তো একটা শক্ত ইউনিটি যদি থাকে, ভ্রাতৃত্ব বন্ধন যদি থাকে, যে একজন আরেকজনের সাথে যে কোনো সুবিধা অসুবিধায় যোগাযোগ রাখে, সুবিধা অসুবিধার পাশে দাঁড়ায়, তাহলে কারো সমস্যা হয় না। যেমন আনসার এবং মুহাজিরের পাশে দাঁড়াইছে। মুহাজিররা বাড়ি কাজ ছেড়ে এসেছেন, আনসাররা বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, তারপরে ক্ষেত খামারের ব্যবস্থা করে দিয়েছেন, জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন, এবং তারা তাদেরকে ধর্মীয় কাজে সহযোগিতা করেছেন। উভয় একযোগে দিন কায়েমের জন্য তারা কি করেছেন? মেহনত করেছেন, জিহাদে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইসলামের কেন্দ্র কায়েম করে দিয়েছেন। তো আমরাও যদি একটা ইউনিটি সহত, একটা ইউনিটি গঠন করে মজবুত ভাবে দিনের মেহনত করতে পারি, তো দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এমন একটা সক্ষমতা দান করবেন যে এই সমাজে কোনো শিরিক থাকবে না, এই সমাজের কোনো সদস্য শিরিক থাকবে না, এবং এখানে শিরিক ঢুকতেও ভয় পাবে। চিন্তা করবে যে না, ওই সমাজে ওই কমিউনিটিতে গিয়ে শিরিকের কাজটা করা যাবে না, শিরকি কথা বলা যাবে না, এই বেদাতটা ওইখানে চলে না, এটা সবাই জেনে যাবে। এই যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, এই ভ্রাতৃত্ব বন্ধন এটা আমাদের জন্য জরুরি। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু। সে নিজেও জুলুম করবে না তার প্রতি, এবং জালেমের দিকে তাকে ঠেলেও দিবে না যে ও মরতেছে মরুক, না, এরকম না। বরং একজন আরেকজনের বিপদে আগায় আসবে, সালাম দিলে উত্তর দিবে, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে। এই শুধু খাওয়ার দাওয়াত না, বিপদের দাওয়াত, ভাই বিপদে পড়েছি আসেন। এই বিপদের সময় যে আসে, হাসি দিলে উত্তর দিবে, এবং অসুস্থ হলে দেখতে যাবে, সেবা করবে, আর জানাজায় শামিল হবে। এই হকগুলো যে আদায় করবে, এরকম ভাবে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে ইনশাআল্লাহ কমিউনিটির মাধ্যমে। তো আমরা উদাত্ত আহ্বান জানাই যে আপনারা অবশ্যই পর্যায়ক্রমে এই কমিউনিটির সদস্য হয়ে যাবেন, এবং যাতে এই এলাকায় একটা সালাফি কমিউনিটি গড়ে ওঠে আত-তাওহীদ ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে, এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন আস্তে আস্তে আমরা দেখতে পাই যেন পুরো ইসলামিক মাইন্ডের ভবিষ্যৎ প্রজন্ম যেন তৈরি হয় এই কমিউনিটির মাধ্যমে, সেটাই আমরা কামনা করি। এবং এই কমিউনিটির মধ্যে থেকে যেন আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারি, আমলকে হেফাজত করতে পারি, দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আজকে আমাদের মাগরিব বাদ সাপ্তাহিক হালাকা আছে। আমাদের হালাকায় আলোচনা করবেন শেখ ইঞ্জিনিয়ার ইনামুল হক চৌধুরী। ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, উনি প্রত্যেক মাসের চতুর্থ জুমায় এসে থাকেন, সাধারণত এই জুমায় আসবেন ইনশাআল্লাহ। আপনারা একেবারে সবান্ধবে আমন্ত্রিত ইনশাআল্লাহ আজিজ। আর আমাদের এক মুসল্লি মাহবুব ভাই, ওনার বাবা মারা গিয়েছেন বেশ কিছুদিন আগে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার বাবাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل